তার গান শুনে আমার প্রাণ পাখিতে উড়ে গেছে লীলা আকাশের চাঁদের নিচে। আমি যে তার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছি, উন্মাদ হয়ে যাচ্ছি। কে মালা দেবী? বাহ, এখানে আপনি? তোমার এই মধুর সুরে আমি এখানে এসে গেছি মালা। বাহ, কি বলতে চান আপনি? আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি মালা। অপরাধ? যুবরাজ, এ কথা আপনার মুখে শোভায় না। সুবর্ণ কেন মালা? তুমি হয়েছ মন্ত্রীর কন্যা আর আমি হলাম যুবরাজ। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি। বাহ, মুখ সামলে কথা বলুন যুবরাজ। আপনার মতো লম্পটকে আমি কিছুতেই ভালোবাসি না। আপনি ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যান। যাবো মালা, আমি যাব। তবে তুমিও জেনে রেখো তোমাকে আমার ভালো লেগেছে। তাই যেমন করে হোক না কেন তোমাকে আমার চাই চাই চাই। আপনিও মনে রাখবেন, আপনি আমাকে পাবেন, কিন্তু জিন্দা নয়, আমার মৃত পাবেন। তার আগে আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি। অহংকার, 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 অহংকারে চলে গেলে মালা দিবি, কিন্তু তুমি যাবে কোথায়? তুমি যেখানে যাও না কেন সেখান থেকে তুলে এনে তোমার হাতে হাতে রেখে যে কোনো আমি এই অন্ধকার নরকের পথে চলে যাব। সেই দিনই বুঝবে কে সে যুবরাজ কর্ণদেব। কি সুন্দর এই পুকুরের জল। আমার মন বলছে এই পুকুরের পানিতে খেলা করতে। এ সময় মধুদা যদি আমার কাছে থাকতো, আমার না কত আনন্দই হতো। কে কে তুই শয়তান? আমি আমি জগলু টাকা। তুই এখান থেকে চলে যা বলছি। তোমাকে না নিয়ে আমি যাব না। এসো না, তুমি আমার কাছে আসবে না। সুন্দরী, না, এসো এসো সুন্দরী, দোহাই ডাকাত। আমার কাছে এসো, কাছে এসো সুন্দরী, কাছে এসো। ও ডাকাত রে, ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত রে। ওহো ডাকাত।
না বলে দিচ্ছি, আমি যাব না, আমি যাব না। এসো আমাকে কোথায় আছে, আমাকে বাঁচাও। বই নেই ফুল আমি এসেছি। কেরে তুই নারী দস্যু হরণকারী, ভালোই ভালোই বলছে আমার ফুলকে ছেড়ে দে, নইলে আমার হাতে অস্ত্র করে দিয়ে তোকে আমি। এই সময় তুমি পুকুর কাটা কেন এসেছো ফুল? হ্যাঁ মধুদা, তুমি তো এই সময় পুকুর ঘাটে আসো। আমি কেন আসো জানো? কেন আসো? চন্দ্রী দাসে বাই তো বসি পুকুর গাতে বৈশা। চন্ডী দাসে বাই তো বসি পুকুর গাতে বৈশা। লেখার মতন আমরা যাব হইয়া গো ফুল আমরাও যাব হইয়া। লেখার মতন আমরাও যাব হইয়া গো ফুল আমরাও যাব হইয়া। ওই যে আমার পারবো মোরা, আমি ওই যে আমার পারবো মোরা, আমার চোখে মোহরে। তুই যে আমার প্রাণের শিব, আমি তোমার তোর হাত। তুই যে আমার প্রাণের শির, আমি তোমার তোর হাত। তুই যে আমার প্রাণের লালি, আমি তোমার মন গো ফুল, আমি তোমার।
কোথায় রেখেছি জানো মধুদা? কোথায় রেখেছো? হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। আগামী রাঙা ভালোবেসে আমরা আগামী মানায় কি তুমি বলো তুমি বিহীন। চুলে বলো আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফোটে সুর তবে আসবে কে মনে যদি না ফুল ফোটে আকাশে চাঁদ না ওঠে সুর তবে আসবে কে মনে কুহু কুহু পাখি টুটে। মানায় কি তুমি বলো তুমি বিহীন। চুলে বলো ভালোবেসে আমরা রাঙা আগামী রাঙা বন্ধু চলো এবার। জয় গুরু 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 জয় হায় রে কাইছে আমারে যেন রাধা কৃষ্ণের যুগল মিলন। পণ্ডিত মশাই আপনি এখানে কেন এসেছেন? আরে তোমাদের যুগল মিলন দেখতে এই কুঞ্জবনে এসেছি। তবে তোমাদের যুগল মিলন যাতে অক্ষুণ্ণ থাকে আমি সে ব্যবস্থাই করব। আচ্ছা তোমার নাম কি মা? আমার নাম ফুলকুমারী। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম তো।
তোমার বাবার নাম কি? আমার বাবার নাম শুনলে যে আপনি ভয় পাবেন। ভয় পাবো? আরে এতে ভয়ের কি আছে? হ্যাঁ, একদম ভয় পাবো না। বলো বলো বলো, তোমার বাবার নাম কি বলো? হ্যাঁ, তাহলে শুনুন, আমার বাবার নাম হলো কালু ডাকাত। আরে বাবা রে বাপ রে বাবা রে বাবা রে, তাহলে কি ডাকাতের মাইয়া? হ্যাঁ, তুমি তাহলে ডাকাতের মাইয়া? ওরে বাবা রে বাবা। আচ্ছা আচ্ছা বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম মধুদেব। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম তো। ফুল যেখানে আছে মধু তো সেখানে থাকবে। তবে তবে তোমার পিতার নাম কি বাবা? না মানে আমার পিতার নাম যে বলতে পারছি না পণ্ডিত মহাশয়। পিতার নাম বলতে পারে না, এর আবার কেমন কথা? পিতা ছাড়া পুত্র হয় কি করে? বৃষ্টির মতো কি আকাশ থেকে টপ টপ করে পড়ে নাকি? তাহলে কি আমি ধরে নেব তুমি তুমি জারদ সন্তান? এগো ভগবান! মধুদা, এই কথা শুনবার পূর্বে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ভগবান? তুমি আমাকে কেন মৃত্যু দিলে না? পণ্ডিত মশাই, ওর বাবার নাম কেমন করে বলবে? মধুদার জন্ম নেবার পূর্বে তার মাকে আমার বাবা আশ্রয় দিয়েছিল। ও আচ্ছা 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 আচ্ছা, এত করে বুঝেছি। এবার বলো তো তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে সতী দেবী। হ্যাঁ, আচ্ছা, কি 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 নাম বললে? সতী দেবী। এই আমার মায়ের নাম সতী দেবী। সতী দেবী, তাহলে কি রমাকান্তের মেয়ে সতী দেবী? হ্যাঁ, এতদিনে পেয়েছি আমি সতীর সন্তান। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। তবে তুমি তোমার মায়ের কাছ থেকে তোমার পিতার পরিচয় জেনে নিও। আমি এখন যাই বাবা। জয় গুরু। তুমি হে ভরসা গো প্রভু, তুমি হে ভরসা। এতদিনে পেয়েছি আমি সতীর সন্ধান। গেল সবার একেবারে রসা চলে গেল। মধুদা, তোমার মুখখানা এত মলিন দেখছি কেন? বল, পণ্ডিত মশাইয়ের কথাগুলি শুনে আমার বুকের আগুন যে দাউ দাউ করে জ্বলছে ফুল। তা তুমি বুঝবে না ফুল, তা তুমি বুঝবে না। এই নিষ্ঠুর সমাজে যে তার পিতার পরিচয় দিতে পারে না, তার মতো তোমার কাছে এই পৃথিবীতে আর কেউ নেই ফুল। এই পৃথিবীতে যে আর কেউ নেই। মধুদা, আমি যাব আমার মায়ের কাছে ফুল। আমি গিয়ে জিজ্ঞাসা করব কে আমার পিতা আর কোথায় তার ঠিকানা। মা মা! মধুদা, মধুদা! সেনাপতি রকুল সেন, মন্দির কন্যা মালাকে আমার বড় ভালো লেগেছে। তাই তো আমি চাই তাকে এই তাজপুরে রাজের রানী বাড়াতে। কিন্তু মালা যে কিছুতেই রাজি হচ্ছে না। যুবরাজ, সামান্য একটা মন্ত্রী কন্যা হয়ে আপনার আদেশ অমান্য করছি। আপনি আমাকে আদেশ করুন, আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসবো। ধীরে ধীরে আগে মন্ত্রী মহাশয়কে জিজ্ঞাসা করে দেখি
তিনি কি বলে? এখানে কে আছিস? এই মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমাকে কেন স্মরণ করেছেন যুবরাজ? মন্ত্রী মহাশয়, আপনার কন্যা মালাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি চাই তাকে এই রাজ রানী বানাতে। আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। না যুবরাজ, তা আমি কিছুতেই পারবো না। কেন পারবেন না মন্ত্রী মহাশয়? আপনার কন্যা হবে রাজরানী, আর আপনি হবেন রাজার শ্বশুর। তা কি আপনি চান না? না সেনাপতি নকুল সেন, আমি তা পারবো না। কারণ একটা জানোয়ারের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার পূর্বে তাকে গলা টিপে হত্যা করে ওই নদীর জলে ভাসিয়ে দেব। মন্ত্রী মহাশয়, আপনার হিতাহিত জ্ঞানটুকু হারিয়ে ফেলেছেন। আপনি করে এই মুহূর্তে রাজি হয়ে যান, নইলে আপনাকে আমি বন্দি করতে বাধ্য হব। শুধু বন্দি কেন, আমাকে হত্যা করলেও তোমার মতো একটা রম্পটের হাতে আমার মেয়েকে কিছুতেই তুলে দেব না। রকুল আদেশ করুন যুবরাজ। আমি যে না, আমি যে ধৈর্য ধরতে পারছি না। বন্দি করো, বন্দি করো এই অবাধ্য মন্ত্রীকে। আমি তাই করছি যুবরাজ। শব্দ সেনাপতি, আমার জীবন থাকতে আমি বন্দিত্ব স্বীকার করব না। বেশ, তবে তাই হোক। তাই হোক। এইবার এইবার আমি আপনাকে ইচ্ছা করলে হত্যা করতে পারি। এবার আপনাকে কে রক্ষা করবে? আমি রক্ষা করব পিতা। আমি চিত্রসেন। তুমি এখান থেকে চলে যাও। তা হয় না পিতা, বেঈমানদের হাতে আমি ওনাকে অপমানিত হতে দেব না। তাহলে কি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও? পিতার সঙ্গে নয়, আমি যুদ্ধ করতে চাই এক সত্যপর জল্লাদের সঙ্গে। রকুল সেন, বন্দি করো চিত্রসেনকে। আমি তাই করছি যুবরাজ। আমিও প্রস্তুত পিতা। বেশ, তবে তাই হোক। পালিয়ে গেলে পুত্র, পালিয়ে গেলে। এখানে খেয়ে আছিস, শৃঙ্খল নিয়ে আসো। আদেশ করেন যুবরাজ। বন্দি করো এই অবাধ্য মন্ত্রীকে। আমি তাই করছি যুবরাজ। না না যুবরাজ, আপনি আমার পিতাকে ছেড়ে দিন। পিতা, তুই এখানে কেন এসেছিস রে মা? তুই এখান থেকে চলে যা। না পিতা, আমি তোমাকে না নিয়ে কোথাও যাব না পিতা। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। না না রে মা, না। একটা শয়তানের কথা তুই কর্ণপাঠ করিস না রে মা। তুই কর্ণপাঠ করিস না। পিতা,
তুই এখান থেকে চলে যা রে মা। না চলে যাবে চলে বাহ যা। এই সুযোগ আর পাবে না। সুজন বন্দি করো মালাকে। তাই করছি হুজুর। হাই গো কি অপরাধ করছি মোরা, বন্দি করলেন মোরে। তুই এখান থেকে চলে যা রে মা। হাতে ধরি পায়ে পরি ছেড়ে দেব দেরকে গো, ছেড়ে দেব দেরকে। কি অপরাধ করছি আমরা, বন্দি করলে মোদেরকে, বন্দি করলেন মোরে। যে ছেড়ে দেন বলছি মুক্তি বাহ পিতা। সেনাপতি রঘুল সেন, আদেশ করুন যুবরাজ। চলো এখন আমরা বিশ্রাম করতে যাই। আর শুনো সুজন, এই বন্দি দুটিকে নিয়ে যাবে এই অন্ধকার কারাকক্ষে। আর এই শুনো মালা, শেষবারের মতো তোমাকে আমি বলে যাচ্ছি, যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমাকে আমি অত সহজে ছেড়ে দেব না। তোমাকে তোমার পিতাকে আমি নির্মম ভাবে হত্যা করব। বাহ! চলে এসো বন্দিগণ। চল রে মা চল, হাসতে হাসতে জীবন দিব, তবু এই বেঈমানদের কাছে মাথা নত করবো না, মাথা নত করবো না। একই আস্তানা স্বর্ণ কেন? তবে তবে কি লজ্জা কিনার বয়ে আমার মা আত্মহত্যা করেছে। এই সংসারে কি আমার আপন বলতে আর কেউ রইল না, আপন বলতে কেউ রইল না। নাহি মাতা নাহি গো পিতা, নাহি আপন ভাইয়া গো দারুণ বিধি, বিধি গোয়া আমার আমি নাহি মাতা নাহি গো পিতা, নাহি আপন ভাইয়া গো দারুণ বিধি, বিধি গোয়া আমার সাগরের শেওলার মতন গো বাসিয়া বেড়াইয়া গো দারুণ বিধি,
সাগরের শ্যাওলার মতন গাও বাসিয়া বেড়াইয়া গো দারুণ বিধি বিধি গয়া মা গো, তোমাকে যদি আমি না পাই, কে দিবে আমাকে পিতার পরিচয়? এই কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না। এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার বিশ্ব জীবনটাকে বিসর্জন করে দেব। বিদায় মা, বিদায় পৃথিবী মা। তুই মরিস নে বাবা, আমি তো আছি। আছো মা? হ্যাঁ বাবা, তোমার যে পিতাও আছে। আমার পিতা আছে মা? তাহলে বলো মা, কে আমার পিতা, কোথায় তার ঠিকানা? আমি যাব তার কাছে, গিয়ে জিজ্ঞাসা করবো কোন অপরাধে আমার আম্মি জানকে করেছেন কলঙ্কিত আর আমাকে করেছেন আপনি বঞ্চিত। শুনো শুনো মা জননী গো, বলি জয়া রে গো প্রাণের মাতা, মাতা গোয়া আমার তুই অমন করে কাঁদিস না বাবা, তুই অমন করে আর কাঁদিস না। শুনো শুনো প্রাণের গোয়া মা, বলো না আমারে গো প্রাণের আম্মা, আম্মা গোয়া আমার আমি কোথায় আছে প্রাণের পিতা গো, বলো না মারে গো প্রাণের আম্মা, আম্মা গোয়া আমি আমি কেমন করে বলবো রে বাবা, তুই তুই যে আমার কলঙ্কের ফসল। কলঙ্কের ফসল? তাহলে তাহলে বলো মা, কে তোমাকে করেছে কলঙ্কিত? আমি তার বুকের তাজা রক্ত এনে তোমার কলঙ্ককে মোচন করে দেব মা, তোমার কলঙ্ককে আমি মোচন করে দেব মা। শোনো বাচা কোন দিন করবে কলঙ্কের মোচন? কতদিন করবে কলঙ্কের মোচন? কোনদিন করবে এ কলঙ্ক মোচন? আমি তোমার পিতার হত্যা গোটা রে এলাম আমি এই না বনে, তুই
বলো মা, কে সেই কসাই পিতা? আমি যাব তার কাছে মা, আমি গিয়ে জিজ্ঞাসা দাঁড়া বাবা, করবো। দাঁড়া। মা গো, তোমার মা বলবে না। এই কি তোমার পণ্ডিত মা মহাশয়? বলবে না। আপনি এখানে কেন এসেছেন? পিতার পরিচয় আমি বলে দিচ্ছি, তোমার পিতার পরিচয়। তাহলে তাহলে বলুন পণ্ডিত মহাশয়, কে আমার পিতা আর কোথায় তার ঠিকানা? আপনি বলুন পণ্ডিত মহাশয়। হ্যাঁ, তোমার পিতা হলো ওই তাজপুরের যুবরাজ কর্ণদেব। তাজপুরের যুবরাজ কর্ণদেব? হ্যাঁ, তাহলে তাহলে আমি কি রাজার ছেলে? মা, মা গো, আমি যাব আমার পিতার কাছে, গিয়ে জিজ্ঞাসা করব আমি রাজার ছেলে হয়ে এই বনের মাঝে কেন বাস করছি। মা গো, মা গো, আমি যাব তার কাছে। আরে বাবা, না। মা গো, তুই যাস রে বাবা, ওই শয়তান তোকে তোকে যে মেরে ফেলবে। তুই যাস রে বাবা, মায়ের কথাটি একবার শোন। আমার বুক থেকে ওই শয়তান তো তোকে ছিনিয়ে নেবে। মা গো, শত আঘাত করলো, আমি যাব তার কাছে। তুমি আমাকে আর বাধা দিও না মা। মা গো, মধুরে, এই জগতে যে তার পিতার পরিচয় দিতে পারে না, সে যে কত বড় অসহায়, তা তুমি বুঝবে না মা, তা তুমি বুঝবে না। মা গো, মা, মা গো, তোমার চরণ দুলি দাও মা, তোমার চরণ দুলি মাথায় নিয়ে আমি উল্কার বেগে ছুটে যাব আমার পিতার সন্ধানে। যদি আমার পিতার সন্ধান করতে পারি তাহলে ফিরে আসবো তোমার কোলে, নয়তো এই দেখায় যে আমার